ভাইয়া ভাইয়া কে যেন আমাকে মারার জন্য পিছু করছে, প্লিজ হেল্প মি ভাইয়া। পার্কে আপনাকে কি মারতে হবে কোথায় দেখি? আরে কি আপনি আমার কাছে থেকে কই যাচ্ছেন? আরে আপনি আমার পিছু পিছু আসছেন কেন? আপনার যদি আমি পিছু যাবো, সামনে আমার গাড়ি আছে, আমি কোনো রকম পালাতে পারলি না। এটা ভাই গাড়ি সেট দাও। হ্যাঁ হ্যাঁ স্টার্ট দেন। আরে আপনি আমার গাড়ির ভিতরে ঢুকেন কেন? আরে আপনি দেখতে পাচ্ছেন একটা মাস্তান আমাকে পিস্তল নিয়ে তাড়া করছে। এটা ভাই তাড়াতাড়ি কেন না তুমি যাও। টানেন জোরে টানেন। কোনো রকম এই এলাকা ছাড়লেই বাঁচি। আল্লাহ জানে আজকে কপালে কি বিপদ আছে। এখন আর ওই মাস্তানটা আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ ছাড়া এত ভয় পাওয়ার কিছু ছিল না। মাস্তানটার সামনে যে পটাশ পটাশ করে দুটো দিলে এমনিতেই পালাতো। তাই নাকি? আপনার এত সাহস? হ্যাঁ আমার তো অনেক সাহস। ছাড়া তখন আপনার ভয় দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা আপনি কি আমাকে বাসায় দিয়ে আসবেন নাকি আমি একাই যাব? আপনার তো অনেক সাহস, আপনি একাই চলে যেতে পারেন। যান যাচ্ছি তাহলে। যান। যাচ্ছি কিন্তু। যান না, যাচ্ছি কিন্তু। যান না। চলেন চলেন চলেন, ওই মাস্তান তো এখানেও চলে আসছে, আমার এখান থেকে পালাতে হবে। কি ম্যাডাম, আপনার তো অনেক সাহস, তখন হাওয়া টাওয়ার হয়ে গেছে। এ কি করেছেন আপনি? আপনাকে তো আমি খুব ভালো মনে করেছিলাম। আপনি এদের পুরো লোক। আমি অগ দলের লোক না, ওরা আমার দলের লোক। মানে কি? আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? আরে বোকা মাইয়া, এখনো বদস নাই। আমরা কিডন্যাপের সুপারি পাইছি। কার এত বড় সাহস যে আমাকে কিডন্যাপ করেছে? তো বয়ফ্রেন্ড। আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। ওই আলারে কল দে। হ্যালো, হ্যালো কে? আমি কিডন্যাপার সত্তার। মায়ের আমরা কিডন্যাপ করা জঙ্গলে আয়া পড়ছি। দাঁড়া, কত বড় সাহস? ওরে টাকা তো সব ভোগে রে। ওকে মানে? আরে ওই ছেলের মা ওরা ইচ্ছা মতো খেলাইতেছে, মারতাছে। এই মেয়ে, তুই কার লগে প্রেম করছিস? এটা কি ফোন তোর? এখন আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড যদি থাকতো আমাকে কিডন্যাপ করতে হবে কেন? থাকলে তো আমি শুশু করে চলে যেতাম। আজকে দিনটাই কুপা। এই সতারাই, আমি কি করি? আমি কিছু বুঝতেছি না। ক আমার মাথায় কেমন হইতেছে, কিছু ভালো লাগে না। এক কাম করি না, ওর বাপে কল দিই। বাবাকে কল দিবেন? আমার বাবা যে কিপ্টের কিপ্টে। আচ্ছা না, আমার হবু হাজবেন্ড পুলিশ অফিসার। দুদিন পরেই আমার বিয়ে। এখন যদি আপনারা কল দেন এটা খুব জমে যাবে। দেন দেন কল দেন। এই সতারাই, পরে রাউন্ড যাবে না। একটা বাস স্ট্যান্ডে হালাই পেয়ে যা। না না আমি যাব না। তুই যাবি, তোর বাপ যাবে। আমি যাব মানে? আমি কোথায় যাব? কোথায় যাব? মেয়েটাকে খুঁজতে যাবে। সকাল থেকে মেয়েটার কোনো খোঁজ খবর নাই, ফোনটাও বাসায় ফেলে রেখে চলে গেছে। তোমার এই মেয়ের জন্য না লজ্জায় আমার মাথাটা কাটা যায়। এমনি পাত্রপক্ষের নানা ধরনের অভিযোগ, তার উপরে পাত্র হচ্ছে পুলিশ অফিসার। এই নাম, এদিকে বাস আইব, চুপচাপ বাস উঠে ঢাকা যাবি। আমি না বাসায় যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই। কেন? আমি তোমাদের মতো ডাকাত হতে চাই। এই মেয়ে কি কয়? তো পুরো পাগল হয়ে গেছে গা। এই দিগুন হুনছো তো, মাইয়া মানুষ ঢাকা দিতে চাই, এটা কি কস? অনেক সহ্য করছি আর না, চুপচাপ ঢাকা চলে যাবি, একদম পিছে ফিরবি না। তুই ফিরলে কিন্তু একদম গুলি করে কলজে ফোড়ে বেড়ে দিবো। ওজি ফোন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়েছে, আমাকে বিয়ে করতে চায় না, তাই তো? কে বলো বাবাজি? আছে হয়তো বাসার আশেপাশে কোথাও আছে। আমি সব খবরে রাখি। দেখেন আমার বয়সটা একটু বেশি, এখন 2-3 বার পরের পক্ষ বিয়ের আসর থেকে পালিয়েছে। আমি কোনো রিস্ক নিতে পারবো না, আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। তোমার মেয়ের জন্য না শেষমেশ আমাকেই আত্মহত্যা করতে হবে। এটা কিছু হইলো? পুরো 1 লাখ টাকা এলো। আমি মুস্তাদের কি কমু? কাম কর, ওস্তাদ দেখা ওস্তাদ। এই কাজটার জন্য 1 লাখ টাকা শুরা হয়েছিল, 1 লাখ টাকা দিছে। তুই আমার জিন্দেগিতে দেখছস, বাপের জন্মে দেখছস আমি উস্তাদের লগে মিথ্যা কথা কইছি? আমি আজকে মিথ্যা কথা কইতে পারবো না। এই তুই নাকি তোর না বাসে করে চলে যাওয়ার কথাই নাই চসকা? আমার কাছে না কোনো টাকা পয়সা নেই, আর আমার খুব ক্ষুধাও লেগেছে। কাছে কি কোনো খাবার হবে? তোর কত বড় সাহস, তুই ডাকাতের কাছে খাবার চাস? ডাকাত? কে ডাকাত? আমরা ডাকাত? আমি ডাকাত? তো মিস্টার ডাকাত সাহেব, আমার না খুব ক্ষুধা পেয়েছে। আপনার কাছে কি কিছু খাবার হবে? এর কোনো খাবার নাই, যা। তাহলে একটু পানি দেন, পানি খাই। দোকানেতে কিনা খা, যা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর কাছে খুচরা 20 টাকা থাকলে ওরা দিয়ে দে। এই দুপুরবেলা শুধু পানি খাবো? 100 টাকা দে। এই ভর দুপুরবেলা আমি একটা মেয়ে মানুষ একা একা খাবার আনতে যাব, আমার ভয় লাগবে না? আপনি ওনাকে পাঠান না, উনি নিয়ে আসুক। আমাকে সবার লেগে বিরিয়ানি নিয়ে যা। এই তোর এনে থাক, আমি ক্যাম্পটা টল দিয়ে আই। শুনুন না, আমিও যে আপনার সাথে এই পুরো বনটা ঘুরে ঘুরে দেখে আসি। এটা কি পিকনিক স্পট পাইছিস যে ঘুরে ঘুরে দেখবি? এটা জঙ্গল,
এনে বাঘ ভালুক সাপ সব কিছু আছে। কি সমস্যা? আপনি আছেন না, আপনি থাকলে ভয় কিসের? শুনুন না, আপনি কি পার্ট টাইম ডাকাত নাকি ফুল টাইম ডাকাত? ফুল টাইম। তবে আপনার খুব ট্যালেন্ট আছে বস, যেভাবে আমাকে কিডন্যাপ করেছেন পুরো সিনেমার কাহিনীর মতো। কিন্তু ডাকাতকে তো এত কিউট হলে মানায় না, পুরো ভালুকের মতো দেখতে হবে। আপনি কিন্তু অনেক কিউট আছেন। এ তোর প্যাক প্যাক বন্ধ কর, খাইয়ে দেয়া যাবি গা। সত্যি বলতে আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই। তোর না বিয়ে ঠিক হইছে? এই বিয়েটা করতে চাই না। কিদার দালা কি কস, তোর মাথা কি পুরো গেছে নাকি? খাইয়ে দেয়া সোজা বাসায় চলে যা, নইলে কিন্তু এবার তোর খবর আছে। খবর আছে শুনি। তোর বাপ মারে ফোন করে 1 লাখ টাকা মুক্তি পঞ্চাম। চাও না দেখি তোমার কত সাহস। তুই আমার সাহস দেখতে চাস? বাপের নাম্বার দে। ক হ্যালো, কে বলছেন? যা কমো একবার কমো, দ্বিতীয়বার রিপিট করবো না। আপনার মায়ের আমি কিডন্যাপ করছি, 1 লাখ টাকা চালু বাড়া। কি বলছো? তোমার মেয়েকে কিডন্যাপ করেছে, 1 লাখ টাকা চাচ্ছে। 1 লক্ষ টাকা পাঠাবো। মামা বাড়ির উদ্ধার, ওকে তোমরা রেখে দাও। যদি একবার আমার বাড়ির কারোর নাম্বারে ফোন করেছো না, একদম খেয়ে ফেলবো। হ্যালো, তোর বাড়ির সবই কি মেন্টাল নাকি রে? কেন, কি হয়েছে? এটা তোর বোঝা লাগবো না, তোর বিয়ে ভেঙে গেছে, তোর বাসায় দিয়ে আয়। বিরিয়ানিটা খেয়েই যাই। তুমি আবার একটু ফোন দিয়ে দেখো না। কাকে ফোন করতে বলছো? সব হচ্ছে তোমার মেয়ের কার সাজি, বন্ধু বান্ধবকে দিয়ে এই ফোনটা করিয়েছে। একবার একটু ফোনটা করে দেখো না প্লিজ। দেখো কি হলো। মা, এলো না আপনাকে মাইয়া, আপনাদের কাছে পৌঁছে দিলাম। তুমি কে বাবা? আমি ও, ও তোমার বন্ধু। চুল। আচ্ছা, তুমি তাহলে ফোন করে কিডন্যাপের নাটকটা সাজিয়েছিলে? হ্যাঁ মা, ওই কল করেছিল। আচ্ছা, ভিতরে আসো। আরে কি রে ভিতরে যাও, আমার তো সময় আছে নাকি? আমার বহুত কাম আছে। এই দেখ, আবার দেখা হবে। হ্যালো, কে? আরে আমি। আরে আমি রে, কেডা? গতকাল যাকে কিডন্যাপ করেছিলে, এই মেয়ে, এই তুই এত রাতে কল দিছিস কেন? আমি আমার ফোন থেকে তোমার নাম্বারটা খুঁজে বের করেছি। আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই। কথা ক। সেটা না হয় কালকে দেখা হলেই বলবো। ঠিক আছে, তুই কালকে কলাতলি ব্রিজের নিচে আইস। আর একটু ভালো জায়গায় দেখা করা যায় না? যেমন রেস্টুরেন্ট, পার্ক কিংবা সিনেমা হল। তো না করতে পারবো না, কিছু করার নাই, বুঝছিস নাই? ঠিক আছে। এই কি কবি ক, তোর বলে কি জরুরি কথা আছে ক। আমার বিয়েটা ভাঙিনি, বাবা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। তোর বাপে তোর বিয়ে জোড়া লাগাই দিছে, আমি কি করবো? তুই ওই ছেলেটাকে কিডন্যাপ করো। তোর মাথায় কি কাশেম নাই? ওই পোলারে কি আমি কিডন্যাপ করবো? ওই পোলা হইছে পুলিশ অফিসার, আর তো না আওয়াই উচিত হয় নাই। শোনো না, কি ছয় প্ল্যান বাদ, আমারটা আমি দেখে নেবো। ওইটাই তোরটা তুই নিজে বুঝবি, আমার কবি নেই। এই যে নাও, এটা তোমার জন্য। এটা আবার কি? একটা শার্ট আর একটা পারফিউম আছে। শার্ট দিছিস ভালো কথা, তুই পারফিউম দিলি কি লেগে? তুই কি আমার ইনসাল্ট করতেছিস? আমার গাত থেকে কি গন্ধ আসছে রে? আরে না না, তেমন কিছু না, তুমি ইউজ করো, তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যে সুজন ভালো হয়েছে। আমিও তোরে কোনো সময় কিছু একটা কিনা মিনা দিয়ে দিব, আমি আবার কারোতে ঋণ টিন থাকতে পারবো না। যা, আল্লাহ হাফেজ। এই ডাকাত, আবার দেখা হবে। অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছি। কোনো ধানাই ফানাই করবি না কিন্তু, হ্যাঁ? আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক হয়েছে। বললি সপ্তাহ জীবনে প্রথমবার কেউ কোনো উপহার দিল, ভালোই লাগবে। দেখ আমার কি মনে হয় জানোস, মায়ের তো ক্রাশ খাইছে। নরম সুরে কথা বলবি, দেখবি অটোমেটিক তোর আই লাভ ইউ বলে ফেলাইছে। কি কর, এই প্রেম ভালোবাসা যে আমগুলো গিয়ে কি মিশিয়েছ? নাকে ধরার আগে পড়ে গেছে গা। কি জোগাইলো রে? ভিকটিমের ব্যাগের ভিতরে এই টাকা। মায়ের মুখে খুলে দেখি একটা বনা দেব কি করবি? আমরা কেমন নাকি? কারে তুলে নিয়ে আসলাম, এটা পরিচিত কিনা? ঠিক আছে যা। এই এই তুই? থ্যাঙ্কস গড, আমি আবার কিডন্যাপ হয়েছি। এই তোর সমস্যা কি? কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমিও তোমাদের দলে জয়েন দেব, আমিও ডাকাত হব। ডাকাত বা কিডন্যাপার এত সোজা না। কে বলেছে সুজানা? আমি যদি তোমাদেরকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারি, ধরে নাও আমি সবই পারবো। এতজন কইতেছে বোন, আজকে সন্ধ্যা পর্যন্ত তোর একটা ট্যালেন্ট দিলাম, এর ভিতরে যদি কাউকে কিডন্যাপ করতে পারো পরে ওস্তাদের কাছে লয়ে যাও, পরে আমগো দলে লোক। ঠিক আছে, চল। এই পিছিয়ে যাতে কেউ ডাকতে না পারে, খেলা রাইস। ও তোমরা এসেছো? আমি তো তোমাদের জন্যই ওয়েট করছিলাম। রে তুই এত খুশি করে? দেখো দেখো, আমি একটা বলদকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এই উস্তাদ, এই উস্তাদ নাকি নাম্বার থেকে? এই এই উস্তাদের কি করছ? পানি দাও। পানি লাগবে না। কি মনে করছস আমি অজ্ঞান হয়ে গেছি? আমি অজ্ঞান হই নাই, আমি অজ্ঞান হওয়ার ভান করছি। আমি দেখতে চাইছি আমার এলাকায় কার এত বড় বুকের পাটা আছে আমারে কিডন্যাপ করে। আচ্ছা ওগুলো বাদ দে, এখন আসল ঘটনা কি আমারে খুলে বল। যাও যে মাপ পেয়েছ আমি এত খুলে করতেছি। এই আরে ভাই এই ওরে বাইর করতে হবে না, ওই এখানেই থাক। ওর কলিজাটা অনেক বড় রে, ওই জীবনে অনেক কিছু করতে পারে। যদিও আমি আমার দলে মায়া মানুষ রাখি না,
কিন্তু ওরে আমি রাখবো না। একটা কাজ কর, ডাক বাংলায় যায় ওর একটা রুম দে, বিছানা বালিশ একদম ঠিকঠাক মতো দিবি, আর ওর যত্ন যেন কোনো কমতি না হয়। যা। আচ্ছা এই পিস্তলে কয়টা গুলি থাকে? তোমার কটা লাগবে? একটা। কেন? তোমাকে গুলি করবো তো তাই। সত্যি করে একটা কথা কত, তুমি এনে নিয়ে কেন আসতে দেখ? সত্যি বলবো? হ্যাঁ। তোমার জন্য। আমার লাগছে মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। আরে ঢাকাতে কেউ কি ভালোবাসতে পারে নাকি? আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই তোমার উপর ক্রাশ খেয়েছি। পরজন জানতে পারলে আমি ডাকাত তখন। তখন একটু আফসোস হচ্ছিল, তো ডাকাত হলেও মানুষটা খুব ভালো। আর আমি চাই তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে। কিন্তু আমার এই জীবনটা অপরাধে ভরপুর। আমার লাগে ঘর বাইন্দা তুমি তোমার জীবনটা কিল্লি করে নষ্ট করবা। তাহলে চলো না আমরা সুন্দর একটা জীবন গড়ি। আমি পারবো না। ঠিক আছে, তা দেখা যাবে, এখন চলো। দাঁড়াও, এটা তোমার লেগে। সোনার চুড়ি আমার জন্য? সেদিন আমার একটা শার্ট কিনে দিছিলে না, তোর লেগে আমি তোমার কিনে দিলাম। সত্যবাদ। ওস্তাদ দেন, ওস্তাদ দেন। তো নেন, খাইয়ে কোন কেমন হইছে? আনি কার আনছে? অনেকদিন পর আমরা হোটেলের খাবার রাইখা রান্না করা খাবার খাচ্ছি, একদম অমৃত। ওস্তাদ আমরা তিনজন মিলে তিনটা মায়া ধরে নিয়ে আসে বিয়া করে ফেলি, সারাদিন ডাকাতি করে আইসা এই যে সুন্দর সুন্দর খাবার খাবো। ডাকাইতের জীবনে কোনো সুখ শান্তি আছে? টাকা বন্ধ কর। আমাকে ডাকাইতের জীবন দরের উপর থাকতে হয়। অনেকদিন ধরে ওদের খুঁজছি, আজকে ওদের খুঁজে পেয়েছি। আজ আর কোনো রেহাই নেই। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আরে ভাই রাস্তা নাই, আরে রাস্তা নাই, গেলে পুলিশ তো ফায়ার শুরু করছে। ভাই আপনার কল করা লাগবে না, পুলিশ মনে করবে যে আমরা কিডন্যাপ করে রয়েছি, পুলিশ লয়ে যাবো, আবার আমরা ছেড়ে দিব। চলেন 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 তো চলেন। আরে খাত মানিকা তো ডাকাতের হাতে কিডন্যাপ হয়েছে, তাহলে বিষয়টা আমাকে কেন জানাননি আপনারা? আসলে বদনাম হবে, কে কি বলবে, সেই জন্য আমরা মিথ্যে বলেছি। আচ্ছা, যাওয়া হওয়ার হয়ে গেছে, দেরি করা ঠিক হবে না। আপনারা আগামীকালকে বিয়ের আয়োজনটা করে ফেলুন। আমগো একটা গ্যাং গাজীপুরে গেছে, তুই আর জিসান মোবাইলে যাবে। ওস্তাদ, জিসানের যে মনের অবস্থা, আমার মনে হয় না মিশনে যায় কিছু করতে পারবো। এর আবার কি হইলো? হয়তো ছোটবেলা তো না আপনার কাছে মানুষ হয়েছে, এই জন্য ভয়ে কিছু কইতে পারে না। মায়েরা ভালোবাসতো, ওই মায়ের আজকে বিয়ে হয়ে যাইতেছে, এর লাগে কান্নাকাটি করতেছে। পরে কান্নাকাটি থামাইতে কো, যা ব্যবস্থা নেওয়ার আমি নিতেছি। কান্নাকাটি বন্ধ করো, বাড়ি ভর্তি মেহমান, দেখাবো হচ্ছে না। মা আমি এই বিয়েটা করতে চাই না মা, আমি জিসানকে অনেক ভালোবাসি। আরে আপনি কে? আরে আপনি ঘরে ঢুকছেন কেন? তুই কি করলি? ঝামেলার ভিতর ওস্তাদ পড়ালি কেন? এন্ড তুই ওস্তাদের কিছু একটা হয়, তুই তো কইলাম ওই মায়ের আমার লাগবো না, এখন ওস্তাদের কাছে জামাই। তুই কি ভাবছস যে এরকম একটা ছোট কামের লিগা তোর তো ধরা খাইব? ওর লিগা আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। কিন্তু ওস্তাদ আমার লাগে আপনি এত বড় রিস্ক লিখে নিলেন। দেখ, তুই এত খারাপ কাম করছিস, মরার আগে একটা ভালো কাম করে যাই, আর এখানে দেরি করিস না। এখন পালায় যা, পুলিশ যে কোনো সময় এখানে আয় করতে পারে। না না ওস্তাদ, আমি আপনার সারা করতে যাবো না। এটা তোর ওস্তাদের ওয়ার্ডার, পালন করতে হইব। তোরা এখান থেকে পালায় যাওয়ার পরে আমরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু ওস্তাদ, আরে সালাম রাখবো না, বাইচা থাক বাইচা থাক। যাও মা, যা 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 আসি আমরা সমস্যা হলে কল দিই। যা বাবা, যা যা।